আজকে আমরা এক্সেলে দেখাবো কিভাবে ইনস্টলমেন্ট বা ইএমআই লেট ফাইন কাউন্ট করা যায়। তো প্রথমে এক্সেলটা খুলতে হবে। খোলার পর এখানে ফাইল, ফাইল থেকে গিয়ে সেভ অ্যাস, সেভ করতে হবে যেমন আমরা নর্মালি সেভ করে থাকি। সেভ করতে হবে, ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর ফোল্ডারের নাম দিলাম। চুনাবাটি ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার বলে ফোল্ডার তৈরি করা হলো। ওকে, তাহলে ফোল্ডারটা উপরে নামটা শো করছে, তাহলে আমি এখন ফোল্ডারের মধ্যে আছি। এবার ফাইল নেম, এখান থেকে ফাইল নেম যে কোনো আমি নাম দিতে পারি, ধরি আমি ইউথ নাম দিয়ে দিলাম, YOUTH ইউথ, দিয়ে সেভ করলাম। তো সেভ করার পর এখানে আসছে ফাইল, ফাইলে গিয়ে পেজ সেট আপ করবো। পেজ সেট আপে গেলাম, পোর্ট্রেট অ্যান্ড ল্যান্ডস্কেপ যেটা আমার দরকার সেখানে আমি ক্লিক করব। ল্যান্ডস্কেপ মানে হচ্ছে লম্বা আড়াআড়ি, আর পোর্ট্রেট মানে হচ্ছে লম্বাটে, যেটা আমার দরকার আছে সেখানে আমি ক্লিক করে নেব। ল্যান্ডস্কেপ করলাম, করার পর পেপার সাইজ A4, যেহেতু আমার A4 পেপারে আমার প্রিন্ট বেরোবে। A4 A4 করার পর ওকে, তাহলে এখানে মার্জিন চলে এসছে। এবার কি করব, ওপরে একটা হেডিং আমি লিখব, তার জন্য আমি কিছু রো আমি সিলেক্ট করে নিলাম, এই পর্যন্ত সিলেক্ট করে নিলাম। করার পর এখান থেকে মার্সেল করে নিলাম। তো মার্সেল হয়ে গেল, জায়গাটা ফাঁকা হয়ে গেল। এখানে আমি লিখতে পারি ইএমআই লেট ফাইন কাউন্ট, COUNT। বাইরে ক্লিক করলাম, করে আবার ধরলাম, ধরে একে বোল্ড করলাম, বোল্ড বোল্ড করা হলো। সাইজ বাড়াবার দরকার হলে এখান থেকে আমি 20 সাইজ করে নিলাম, বাড়িয়ে নিলাম। তো এখানে 7খানা কলম আমার লাগবে, 1 2 3 4 5 6 7, এই 7খানা কলমে আমার হেডিংগুলো লিখতে হবে। তো প্রথম কলমে, প্রথম সেলে লিখলাম, প্রথম কলমে লিখতে হবে স্টুডেন্ট নেম, স্টুডেন্টস নেম লেখা হয়ে গেল। করে এন্টার প্রেস করলাম, করার পর এখানে অটো ফিট করে দেবো। প্রথম সেলটাকে ধরে ওপরে গিয়ে বি আর সি এর মধ্যেখানে গিয়ে ডবল ক্লিক করে অটো ফিট করে দিলাম। তাহলে সেলটা আমার একটা লেখাগুলো একটা সেলের মধ্যে ঢুকে গেল। এবার এমনি করে ঠিক পাশেও তাই লিখব, কোর্স নেম, COURSE, কোর্স নেম, কোর্স নেম লিখলাম। বাড়ি ক্লিক করে ওপরে অটো ফিট করে দিলাম। তাহলে এটা লেখা হলো। লেখার পর আমি এখান থেকে বোল্ড করে দেবো, সিলেক্ট করলাম, করে ওপরে কন্ট্রোল B করতে পারো, বা ওপর থেকে বি মানে বোল্ড করে দিতে পারি। বোল্ড হয়ে গেল। কিন্তু এখানে দেখতে পাচ্ছি এখানে মার্জিন আছে, কিন্তু এখানে একটা কলম পেজের বাইরে চলে গেছে, মার্জিনের বাইরে চলে গেছে। তো কীভাবে করব, যে পেজটা আমার দরকার পিন বের করবো কোনটা, এইটা নয় এইটা, তাহলে এইখানে সিলেক্ট করলাম, করে যাব ফাইল, ফাইলে গিয়ে পেজ সেটআপ, পেজ সেটআপে গিয়ে পেজ, পেজে গিয়ে অ্যাডজাস্ট টুতে 100 থাকে, এখানে কমাতে হয় পার্সেন্টেজ, এই যে পার্সেন্টে 100% নর্মাল সাইজ, এই নর্মাল সাইজটাকে কমাতে হয়। তাহলে 100 থেকে আমি কমাচ্ছি, ধরে নিচ্ছি 90, 90 করলাম, 90% নর্মাল সাইজ করার পর ওকে করলাম। তাহলে আমি দেখা যাচ্ছে মার্জিনের মধ্যে চলে এসছে। তাহলে আমি তো লেখাগুলোকে সবগুলো আমি পেয়ে গেলাম। এবার আরেকটা জিনিস, আমি এই যে ওপরে হেডিংটা দিয়েছি এটাও কিন্তু মার্জিনের বাইরে চলে গেছে। এটা দেওয়া উচিত ছিল আমার, সবগুলো করে নিয়ে তারপরে করা উচিত ছিল, যেহেতু আমি আগে করেছি, ভুলবশত হতেই পারে। তো কিভাবে আমি ঠিক করব, ভুল করে আমি যে ঠিক করব, সেটা কিভাবে ঠিক করব সেটা দেখাচ্ছি। তো এই যে আমার ওপরে ইএমআই লেট ফাইন কাউন্ট লেখা আছে, এটা মার্সেল আগে থাকতে করে দিয়েছি। এই যে আমার বাইরে চলে গেছে মার্সেলটা, একে সিলেক্ট করার পর মার্সেল অফ করব, অফ, মার্সেল অফ হয়ে গেল, মার্সেল অফ হয়ে গেল, মার্সেল অফ হয়ে গেল। এবার আমি যতটা দরকার আছে এই সেন্টার করব, এই সিলেক্ট করলাম, আমার এই পর্যন্ত দরকার আছে, তো এই পর্যন্ত সিলেক্ট করে এবার মার্সেল করলাম, তখন আমার মধ্যখানে চলে এলো। তাহলে এটা নিয়ম কি, ওপরে হেডিংটা আমাকে পেজটা কতখানটি আমি কলমে লিখব, লেখার পর ওপরে দেয়া উচিত। কিন্তু আমি আগে করেছি, কারণ ভুলটা করে তবে আমি ঠিকটা দেখাতে পারলাম।
এবার এখানে আমি লিখব কোনো স্টুডেন্টের নাম লিখব, ধরি দীপ মণ্ডল। দীপ মণ্ডল, কোর্স নেম হচ্ছে ডিটা, ডিআইটিএ, ডিটা। এখানে হচ্ছে কি লেখা আছে, পেমেন্ট লাস্ট ডেট ফর মান্থ, মানে হচ্ছে পেমেন্ট লাস্ট ডেট মানে এক মাসের যে ইএমআই দিচ্ছে সেই ইএমআইটা একটা লাস্ট ডেট থাকে, সেই লাস্ট ডেটটা কি আছে সেটা এখানে বসাতে হবে। তো এখানে বসাবার আগে একটা জিনিস বলে দিই, যে এখানে আগে মান্থ হবে, তারপরে ডেট হবে, তারপরে ইয়ার হবে। এটা ব্রিটিশ ফরম্যাটে হবে না, এটা হবে আমেরিকান ফরম্যাটে। এখানে কিন্তু কম্পিউটারের নিচে এখানে শো করছে টাইমটা, ডেটটা। এখানে হচ্ছে আগে দেয়া আছে 12, আজ যেহেতু হচ্ছে 12 তারিখ, তো এখানে 12 দুটোই হয়ে মানে হচ্ছে বোঝা যাচ্ছে না তাই, কিন্তু আগে হচ্ছে মাস, 12 মাস আর 12 তারিখ আর 2024 সাল। তাহলে এখানে হচ্ছে আমাকে লিখতে হবে সেইভাবেই। ধরি এটা হচ্ছে 12 তারিখেরটা এন্ট্রি করছি না, আমি করছি তার আগের মাসের এন্ট্রি করছি। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 11 দিয়ে 14 তারিখ আমাদের লাস্ট ডেট থাকে, 14 তারিখ। তারপরে হচ্ছে 2024। তাহলে এটা আমি আমেরিকান ফরম্যাটে লিখলাম, আগে লিখলাম মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার লেখা হলো। এবার কারেন্ট ডেট আমরা কিভাবে বার করব, তাহলে আমরা হচ্ছে কারেন্ট ডেটটা কীভাবে বার করব এবার আমরা দেখাবো। তাহলে এখানে কারেন্ট ডেট বসাতে গেলে আমাকে এখানে হচ্ছে ফর্মুলা বসাতে হবে, যেখানে বেরোবে সেই সেলটা সিলেক্ট করতে হবে, করে ওপরে ফর্মুলা বারে চলে যাব। ফর্মুলা বারে লিখতে হবে ইকুয়াল, সমান চিহ্ন, ইকুয়াল ব্যাক টুডে, টুডে, টুডে মানে আজকের দিন, ব্যাকেট ওপেন, ব্যাকেট ক্লোজ একই সাথে, ব্যাকেট ওপেন করব তার সাথে সাথেই ব্যাকেটকে ক্লোজ করব একই সাথে, দিয়ে এন্টার। তবে দেখাবে এখানে আজকের ডেট শো করে যাবে। আর অবশ্যই এটা মনে রাখতে হবে, যেদিনকে আমি কাজ করব অবশ্যই যেন মেশিনের ডেটটা যেন ঠিকঠাক থাকে, আজকের ডেট যেন শো করবে, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে। মেশিনের ডেট যেন ঠিক থাকে, মেশিনে যদি ডেট যদি উল্টোপাল্টা থাকে তাহলে এখানেও আমাকে অ্যান্সার উল্টোপাল্টাই দেখাবে। মেশিনের ডেট, এই কারেন্ট ডেটটা যেন ঠিকঠাক থাকে। তারপরে এবারে হচ্ছে বার করব নাম্বার অফ ডেজ। নাম্বার অফ ডেজ বলতে কি বোঝাচ্ছে, নাম্বার অফ ডেজ বলতে এখানে বোঝাচ্ছে যে আমার হচ্ছে কত দিন এখানে লেটটা হচ্ছে। তাই নাম্বার অফ ডেজ আমি বার করব, যেখানে বেরোবে সেখানে সিলেক্ট করে ফর্মুলা বারে চলে যাব, গিয়ে দেব ইকুয়াল ব্যাকেট ওপেন, ব্যাকেট ওপেন দিয়ে কারেন্ট ডেটের ফার্স্ট সেল সিলেক্ট, কারেন্ট ডেট ফার্স্ট সেল সিলেক্ট, কারেন্ট ডেট ফার্স্ট সেল সিলেক্ট, মাইনাস, বিয়োগ চিহ্ন, মাইনাস পেমেন্ট লাস্ট ডেট ফর মান্থ ফার্স্ট সেল সিলেক্ট, পেমেন্ট লাস্ট ডেট ফর মান্থ ফার্স্ট সেল সিলেক্ট। ব্র্যাকেটটাকে বন্ধ করব, ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার দেব, এন্টার। তাহলে এখানে দেখাচ্ছে 28 দিন লেট আছে। এইটার হিসাব হচ্ছে মাইনাস দিলেই 28 দিন বেরিয়ে যাবে। আগে আমার ডেট একটা ছিল, আগের মাসের ডেট ছিল, আজকের ডেট, তাহলে কতদিন লেট আছে, তাহলে 28 দিন বেরিয়ে যাবে। এবার মান্থলি ফিসটা আমি টাইপ করব, এখানে কোনো ফর্মুলা বসবে না, মান্থলি ফিস এখানে লিখলাম 500, ধরি 500। এবার তাহলে টোটালটা বেরোবে, টোটাল অ্যামাউন্ট বেরোবে। টোটাল অ্যামাউন্টটা বার করার জন্য যে সেলে বেরোবে সেই সেলে আমাকে হচ্ছে সিলেক্ট করতে হবে, সেই সেলটাকে সিলেক্ট করতে হবে। সেই সেল সিলেক্ট করে এখানে হচ্ছে ফর্মুলা বারে চলে যাব, ফর্মুলা বারে গিয়ে ফর্মুলা দেব ইকুয়াল মান্থলি ফিস ফার্স্ট সেল সিলেক্ট, মান্থলি ফিস ফার্স্ট সেল সিলেক্ট, মান্থলি ফিস, এই যে মান্থলি ফিসে ফার্স্ট সেল সিলেক্ট করলাম। তার আগে একটা ব্যাকেট হবে, সরি এখানে দেওয়া ভুল হয়েছে, আমার এখানে ব্যাকেট ওপেন হবে, ইকুয়ালের পর ব্যাকেট ওপেন হবে, তারপরে মান্থলি ফিস ফার্স্ট সেল সিলেক্ট, ফার্স্ট সেল সিলেক্ট আমি করেছি, এটা ডবল হয়ে গেল, সরি। মান্থলি ফিস ফার্স্ট সেল সিলেক্ট হলো, হওয়ার পর হচ্ছে এখানে প্লাস দিতে হবে। তাহলে কি হলো, ইকুয়াল ব্যাকেট ওপেন মান্থলি ফিস ফার্স্ট সেল সিলেক্ট, তারপর হচ্ছে প্লাস দিতে হবে, প্লাস দেবার পর নাম্বার অফ ডেজ ফার্স্ট সেল সিলেক্ট, নাম্বার অফ ডেজ, নাম্বার অফ ডেজ ফার্স্ট সেল সিলেক্ট, নাম্বার অফ ডেজ ফার্স্ট সেল সিলেক্ট।
তারপরে হবে ইনটু, তারপরে হবে ইনটু, ইনটু বলতে কিবোর্ডে ওই স্টারটা, স্টার, স্টার দিলাম, ওটাই স্টার, ওটাই ইনটু, স্টার দিলাম। এবার হচ্ছে ক টাকা করে লেট ফাইন, সেটা ওখানে কাউন্টে ওখানে হচ্ছে বসাতে হবে ক টাকা লেট ফাইন। এখানে 4 টাকা পার ডে লেট ফাইন, মানে যেদিন হচ্ছে লাস্ট ডেট থাকবে সেই দিন ওভার হয়ে গেলে আমার পার ডে 4 টাকা করে লেট ফাইন। তাহলে এখানে 4 বসাতে হবে, 4, তাই না, 4 বসালাম। 4 বসানোর পর এবার ব্র্যাকেটটাকে বন্ধ করে এন্টার, হিসেব বেরিয়ে গেছে, হচ্ছে 612 টাকা। তাহলে কীভাবে 12 টাকা 612 টাকা হলো এটা বুঝিয়ে দিই। এটা হচ্ছে লাস্ট ডেট ছিল নভেম্বর মাসের 14 তারিখ লাস্ট ডেট ছিল। তো পেমেন্ট হচ্ছে ডেট হচ্ছে তোমার এখানে ডিউ হচ্ছে তোমার 28 দিন হচ্ছে লেট হয়ে গেছে। তা 28কে যদি আমি 4 দিয়ে গুণ দিই তাহলে কত হচ্ছে, তার সঙ্গে 500 হচ্ছে অ্যাড হবে, অ্যাড হয়ে দাঁড়াচ্ছে 612 টাকা। তাহলে এইভাবে যদি আরও স্টুডেন্টের নাম আমি হচ্ছে এন্ট্রি করি তাহলে কি করব, যে আমার ফর্মুলাগুলো যেগুলো ফর্মুলা আছে, হ্যাঁ, সেইগুলোকে আমাকে ড্র্যাগ করে নামিয়ে দিতে হবে। এই যে ড্র্যাগ করে নামিয়ে দিলাম, এটা নাম্বার অফ টাইপ, এখানে হচ্ছে ড্র্যাগ করে নামিয়ে দিচ্ছি, নাম্বার অফ টাইপ ড্র্যাগ করে নামিয়ে দিলাম। নামিয়ে দেওয়ার পর এইটা তো হচ্ছে টাইপ হবে, এটাও ড্র্যাগ করে নামিয়ে দিলাম, নামিয়ে দিলাম। এখানে এবার অ্যামাউন্ট বসবে, ধরি হচ্ছে এখানে রীতা, রীতা দাস, ডিটা DITA ডেয়া। তাহলে এখানে হচ্ছে আমাকে বসিয়ে দিতে হবে যে ধরি হচ্ছে এখানে 11, তো এখানে 10 লিখলাম, 10 মাস, 10 মাস, 10 নম্বর মাস, 14 অবলিক দিয়ে 14 তারিখ ছিল, এখানে হচ্ছে 2024, এন্টার দিলাম। এন্টার দেওয়া হলে অটোমেটিক এখানে কিন্তু বসিয়ে দিয়েছে, এখানে পেমেন্টটা বসায়নি বলে এখানে কিছু বলছে না। পেমেন্টটা এবার বসালাম, পেমেন্টটা কত, 500 টাকা বসিয়ে দিয়েছে, 736 টাকা। এরকম প্রতিজনের আমি রেকর্ড লিখবো আর এখানে চেঞ্জ করতে থাকবে। হ্যাঁ, আর একটা জিনিস, এই জিনিসটা যে আজকে করা হলো এই কারেন্ট ডেটটা কালকে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্রতিদিন চেঞ্জ হবে। তো প্রতিদিনের কারেন্ট ডেট হচ্ছে আলাদা আলাদা থাকবে, তো সেই হিসাবে এখানে লেট ফাইনটাও 4 টাকা করে পার ডে বাড়তে থাকবে অটোমেটিক। রাত্রির 12টার পর, রাত্রির 12টার পরই কিন্তু ডেটটা চেঞ্জ হয়ে যাবে আর এখানে লেট ফাইনটা কিন্তু বাড়বে। এই হচ্ছে সিস্টেম। তাহলে এখানে আমি হচ্ছে রেকর্ডগুলোকে ফিল আপ করলাম। রেকর্ডগুলো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মাসে তাদের লেট আছে, তাদের টাকা অনুযায়ী কতদিন লেট আছে আর কত টাকা হয়েছে 4 টাকা হিসাবে, পার ডে হিসাবে কত টাকা হয়েছে, এখানে পুরো টোটাল হিসাবটা আছে। এবার আমি দেখাতে চাইছি যে এইটা একটা বর্ডারের মধ্যে রাখবো। তাহলে বর্ডারটা আমি হচ্ছে কিভাবে সিলেক্ট করব, ধরি হচ্ছে এখান থেকে আমি হচ্ছে মাউস দিয়ে এইভাবে টানছি, এইভাবে টানলাম। এটা যদি মাউস দিয়ে ছাড়া কিবোর্ড দিয়েও করা যায়, কিবোর্ড দিয়ে শিফট প্রেস করে আমি হচ্ছে এখানে শিফট প্রেস করে রাইট অ্যারো করলাম, শিফট প্রেস করে ডাউন অ্যারো করলাম, তবুও টাইম লাগছে। তাহলে আমি কি করব, এখানে কিবোর্ড দিয়ে আমি যেখান থেকে বর্ডার আমার হচ্ছে হবে সেই জায়গাটা আমি হচ্ছে সিলেক্ট করলাম। তাহলে কি B3, এই যে B:3 হচ্ছে রো, তাহলে B3 থেকে বর্ডার হবে H11, H11 অবধি। তাহলে এখানে হচ্ছে ফার্স্ট সিলেক্ট করা হলো, সিলেক্ট করার পর এবার আমি হচ্ছে এখানে আমি পেস্ট করব F5 পেস্ট করলাম। পেস্ট করার পর এখানে আছে রেফারেন্সে আমার কতটা দরকার আছে, আমার হচ্ছে কতটা দরকার আছে H11 টাইপ করব, H11 করে হচ্ছে ওকে করলাম। সরি, একটা ভুল হয়ে গেছে, আবার করছি। এখানে শুধু ওকে হবে না, শিফট প্রেস করে ওকে করা ছিল, আমি আবার করছি। তাহলে আমি যেখান থেকে আমি সিলেক্ট করব, তাহলে হচ্ছে B3 থেকে, তাহলে B3টা সিলেক্ট করা হলো, করে হচ্ছে এখানে F5 প্রেস করব কিবোর্ডের F5 কোনটা তাও দেখিয়ে দিচ্ছি, ফাংশন কি কিবোর্ডে F5। তাহলে এখানে হচ্ছে F5 প্রেস করলাম। F5 প্রেস করতে এখানে আসছে রেফারেন্সে যাব, রেফারেন্সে গিয়ে এখানে টাইপ করব H11।
করে শুধু একে ওকে নয়, শিফট প্রেস করে ওকে, শিফট শিফট কিবোর্ডে শিফটটা প্রেস করে ওকে। তাহলে সিলেক্ট করা হয়ে গেল। এবার আমি এখান থেকে আমি হচ্ছে বর্ডার দিতে পারি, বর্ডার দিয়ে দিলাম। কালারও দিতে পারি, এই যেখানে আছে ফিল কালার, আমি যা খুশি কালার দিতে পারি, হয়ে গেল কালার দেওয়া। এবার যদি মনে করি আমি এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব, তাহলে আমি হচ্ছে B3 সিলেক্ট করলাম, করার পর F5 প্রেস করলাম, F5 এই রেফারেন্সে আমি লিখে দেবো কত পর্যন্ত আমার সিলেক্ট হবে। তাহলে H3 আমি H3 টাইপ করছি, দেখছি H3 টাইপ করলাম, করে শিফট প্রেস করে ওকে, আমার সিলেক্ট হয়ে গেছে। এবার আমি চলে গেলাম ফিল কালারে, যে কোনো একটা কালার দিয়ে দিলাম। ওপরে তো এটা সিলেক্ট করতে হবে না, এখানে জাস্ট ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়, কারণ এটা মার্সেল হয়ে আছে। তো এখানে সিলেক্ট করে আমি একটা অন্য কালার এখান থেকে ঢুকিয়ে দিলাম, হয়ে গেল। আজকে ছিল এই কাজটাই ছিল, EMI লেট ফাইন্ড কাউন্ট কীভাবে আমরা করব সেটা দেখাবার ছিল।